কালকে হয়তো তুমি নতুন একজনকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে, পাবে সুন্দরী, শিক্ষিতা। সে এসে যদি তোমার অতীত নিয়ে প্রশ্ন তোলে, তোমার পলাকে নিয়ে প্রশ্ন তোলে, তখনই জানতাম না ফয়সল একটু দ্বিধায় ভোগে, সব কিছু একটু দেরিতে বোঝে। কিন্তু মা বুঝি এত আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। মা, আপনি কেন শুধু শুধু ক্ষমা চাইছেন? এখানে আপনার কোনো দোষ নেই। দোষ দোষ আমার নিয়তির। না, দোষ তোমার নিয়তির না, দোষ আমার ছেলের নিয়তির। ও যে কেন এরকম করলো, ও বড় ভুল করলো। আমি তোমার সাথে যাবো। পলা, তুমি কোথায় যাবে? যাও, ঘরে যাও। বলা, যাও মা, তোমার বাবার কাছে যাও। না মামুনি, আমি তোমার সাথে যাবো। পলা, যাও, ভেতরে যাও। না, পলা ভেতরে যাবে না। মানে তাহলে কোথায় যাবে? ও মিতুর সাথেই যাক, মানে ও ওর মার সাথেই যাক। হ্যাঁ, আমি মার সাথেই যাবো। আমার সাথে? মা, তুমি কি বলছো? পলা তোমার সঙ্গে যাবে? যাবে। ও মিতুর সাথেই যাবে, কারণ কালকে হয়তো তুমি নতুন একজনকে বিয়ে করে ঘরে নিয়ে আসবে, পাবে সুন্দরী, শিক্ষিতা, যার কোনো অতীত নেই, যার অতীতে সজল নেই, যার হাতে কোনো কাটা দাগ নেই। কিন্তু ফয়সল, সে এসে যদি তোমার অতীত নিয়ে প্রশ্ন তোলে, তোমার পলাকে নিয়ে প্রশ্ন তোলে, তখন তুমি কি করবে? তাকে তাড়িয়ে দেবে নাকি পলাকে সরিয়ে দেবে? কোথায় যাবে অতটুকু মেয়ে? নাকি আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব? আর ফয়সল, তখন যদি আমি না থাকি, তার চেয়ে ভালো ও মিতুর সঙ্গেই যাক। মিতুর মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও বাবা, ভালো থাকো, সুখে থেকো। মিতু, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, পলাকে নিয়ে যাও, দেখি তোমাদের কে বাধা দেয়। যাও, আমার দোয়া তোমার সাথে থাকলো। যাও যাও। মিতু, তুমি যাবে না, তুমি যাবে না। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, স্বার্থপর মতো আচরণ করেছি।